আজকের ওয়েদার কিন্তু ভীষণ মেঘলা। ওয়েলকাম টু আর নিউ ব্লগ, ওয়েলকাম টু আর মেমরি কার্ড। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই মেঘলা দিনে ব্লগটা শুরু করলেও এই টাপা ট্রেনের আনন্দ দেখে বুঝতে নিশ্চয়ই পারছো যে আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, আজকে মায়ের জন্মদিন। আর কর্মসূত্রে আলাদা শহরে থাকার জন্য ঠিকভাবে তো জন্মদিনগুলো পালনই করা হয় না একসাথে, তাই কিন্তু এইবারে জন্মদিনটা কোনোভাবেই মিস করা যাবে না। সকালে উঠেই বানিয়ে ফেলেছি মায়ের জন্য পায়েস। তো অনেকক্ষণ পর আবার আসা, একটু রেডি হচ্ছি কারণ আজকে বেরোচ্ছি লাঞ্চ আউটিংয়ে। তো দেখছো একটু ব্রণ ফ্রণ উঠেছে, তো এখন জাস্ট প্রাইমারটা জাস্ট মুখে দিলাম, আর এবার একটু হালকা ফাউন্ডেশন দিয়ে হালকা সেজে গুজে বেরিয়ে যাবো। খুব একটা বেশি সাজার ইচ্ছা নেই কারণ লাঞ্চে যাচ্ছি। বাবাই আর মার ডিনারের থেকে লাঞ্চটা এতে বেশি কমফোর্টেবল, তো ভাবলাম মায়ের বার্থডে যেটা ওরা কমফোর্টেবল হবে সেটা করাটাই ভালো। আমাদের অ্যানিভার্সারি টাইমও দেখেছিলাম আমরা লাঞ্চে গেছিলাম। সো এখন বসে গেছি, একটুটা হালকা একটু মেকআপ করে নেবো, একটু সেজে গুজে নেবো। মোটামুটি জামা কাপড় তো পরেই নিয়েছি দেখছো। তো চলো রেডি হয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। পরে 3টে বাজে, ছেলে রেডি, কি আর করা আছে। তো আমরা সবাই রেডি হয়ে বসে গেছি, লাগেনি, আমরা সবাই রেডি হয়ে বসে আছি। আর বাবাই এখনো ঘরে, বাবাই আলটিমেট শ্বাস যাচ্ছে মায়ের জন্মদিনের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন। নো নো নো, এই পাগলদের পাগলামি পাগলামি পাগলদের পাগলামি। ওই তো জামা পরতে রেডি। ফাইনালি আমরা উঠে গেছি গাড়িতে। কি খাবে আজকে? যা খাওয়াবি তাই। 5 রকম ভাজা, বলে খিচুড়ি আর ডিম ভাজা, 5 রকম ভাজা, পায়েস। পাগল হয়ে গেছে দুটো, এই পাগলা গারদে নিয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না। আসলে আজকে সকাল থেকেই দিনটা এতটা দেরি করে শুরু হয়েছে যে বেরোতেও দেরি হয়ে গেল। কিন্তু যেহেতু পায়েস টায়েস খাওয়া হয়েছে, ব্রেকফাস্টও করা হয়েছিল হেভি, তো তাই জন্য অতটা খিদে পাইনি কারোর। তো যাই হোক, ফাইনালি ফ্ল্যাট থেকে বেরোতে পারলাম। আর জানো তো, আজকে যে রেস্টুরেন্টটাতে আসার আমরা প্ল্যান করেছি, মানে যেখানে এখন ঢুকছি, সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদম কাছে, 1 কিলোমিটার দূরে, তাও হবে না হয়তো, মোটামুটি বলতে পারো হাঁটা পথে। তাই জন্য তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। এখানে কিন্তু ভীষণ অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো চারিদিকটা। দেখো, তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। গেটটার ওপরটাও দেখলে। এবার চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকলেই দেখো চোখে পড়লো এই দেওয়ালগুলো, যেখানে পুরো অ্যান্টিক জিনিসপত্র দিয়ে, পুরনো অনেক ধরনের জিনিস দিয়ে সাজানো। মেনলি এটা থিম হলো কিন্তু কাউবয়ের থিম। তো চলো ভেতরটা ভালো করে তোমাদের ঘুরে দেখাবো। আর যেন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, এই রেস্টুরেন্ট যারা স্টাফ, তারা কিন্তু সবাই মাথায় হ্যাট পরে ঘুরে বেড়ায়। তাই জন্য এরকম বিভিন্ন ধরনের মূর্তি টুটি দিয়ে সাজানো। বাবাই আর মায়ের ভীষণ ভালো লাগবে, ভীষণ ইন্টারেস্টিং ভেতরটা। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, একদম অন্যরকম। এই যে ক্রিসমাস ট্রি, এখানে আমরা লাস্ট টাইম ক্রিসমাসে এসেছিলাম, এটা কি সুন্দরভাবে সাজানো থাকে। রিয়েল ট্রি তো, এখনও সাজানো। চলো ফাইনালি চলে আসলাম ভেতরের দিকে, বসি, বাইরে আর বসবো না। যেহেতু দেরি হয়ে গেছে, টাইম ওয়েস্ট না করে ফুড মেনু দেখতে বসে গেছি। আর তোমাদেরকে একটু ভেতরটাও দেখিয়ে দিই। ভীষণ সুন্দর, বাইরেটাও বসার অ্যারেঞ্জমেন্ট ভীষণ সুন্দর। কিন্তু ব্যাপারটা কি বলো তো, বললামই মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। যাই হোক, শুরুতেই আমি, অর্ণব আর মা একটু মকটেলস অর্ডার করে নিয়েছি। মার জন্য যদিও ভার্জিন মইতো, ওটাই সেফেস্ট অপশন। আর বাবাই এখনও মেনু টেনু দেখছে। এইটা হলো গন্ধরাজ ফিশ টিক্কা। আমরা কিন্তু 3টে এখন স্টার্টার আপাতত অর্ডার করেছি, ফিশ, মাটন আর চিকেন। বাবাই একদম মাটন খায় না, ওই জন্য ফিশটা তো করতেই হতো। আর ফিশ দেখবে সব বাঙালিরই একটু ফেভারিট, তো আমাদেরও সেটার ব্যতিক্রম নয়। তো যাই হোক, এখন ফিশটা দিয়ে তো শুরু করি। অন্য প্রথমে মাকে সার্ভ করছে, আর দেখো কি কায়দাই না করছে। যাই হোক, জন্মদিন বলে কথা, স্পেশাল ট্রিটমেন্ট। আর বলতে বলতে চলে এসছে কিন্তু মাটন। এটা হলো পেপার মাটন মশালা টাইপের কিছু একটা স্টার্টার, ভীষণ ভালো খেতে। আর এই যে ফাইনালি চলে এসছে চিকেন। তো এটাও একটা চিকেনের স্টার্টার, ওপরে এগ ফোম দেওয়া, তো এগ হোয়াইটের ফোম দিয়ে তৈরি,
একটু ইন্টারেস্টিং দেখতে। মাঝখানেই বাইরে বেরিয়ে একটু দেখি হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। মায়ের বার্থডে লাঞ্চ কিন্তু একেবারে জমে ক্ষীর যাকে বলে। অর্ডার করে দিয়েছে আমাদের খুব ফেভারিট, তোমরা জানোই, থাই কারি। আজকে অর্ডার করেছে চিকেনের সঙ্গে, আর বাবাই আর মা কমফোর্টেবল একটু রুটি আর তার সঙ্গে চিকেন, তো তাই জন্য ওদের জন্য তন্দুরি রুটি আর চিকেন অর্ডার করেছি। লাঞ্চটা সেরে ফেলা যাক তাহলে। আরে বাস, এটা কি? আমি তো প্রথমে ভেবেছিলাম নকল, তারপর দেখো এই জায়গাটা দেখে বুঝতে পারলাম এটা আসল ফুল। কি সুন্দর দেখতে না? আর ওই দিকে দেখছি একটা চাকা ঘুরছে। চলো ওই দিকটা গিয়ে একবার দেখা যাক, দেখতে ইচ্ছাও করছে। অনেক বড় জায়গা নিয়ে তৈরি, কিন্তু এটা আমাদের বাড়ি থেকে কাছে। তোমরা যারা কেয়ারপুরামের সাইডে থাকো তারা ডেফিনেটলি আসতে পারো, এটা গোল্ড রাশ। তো চলো এখান থেকে একটু বাঁদিকে গিয়ে ওই যে চাকাটা ঘুরছিল ওই জায়গাটায় গিয়ে দেখি। এক একটা জায়গা এক এক রকমভাবে সাজানো। এই দেখো, এইটাই দূর থেকে দেখছিলাম, একদম অন্য রকম। তোমাদেরকে বললাম না কাউ বয় স্টাইলে এখানে করা। আমি ঠিক জানি না, এটা একটা ভিলেজ টাইপের কিছু একটা করেছে, কিন্তু এত সুন্দর গ্রিনারি আর এত অন্যরকম ইউনিকনেস রয়েছে না জায়গাটার মধ্যে, যে সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগবে। আমরা ভেবেছিলাম ডিনারে বেশি ভালো লাগবে, কারণ লাস্ট টাইম আমরা ডিনারে এসেছিলাম, কিন্তু দেখছি না, লাঞ্চেও কিন্তু বেশ ভালো লাগছে। অনেকটা জায়গা। ও থেকে এখানে কি ঘোরা চলার জায়গা এটা না কি হচ্ছে? এরই মাঝখানে অর্ণবের ইয়ার্কি আড্ডা শুরু, অ্যাজ ইউজুয়াল। এই আর থামার নয়। লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে পুরো চারিদিকটা ঘুরে এখন আদিওস, মানে বেরোনোর পালা। টাটা বাই বাই। বাট তোমাদেরকে কিন্তু এখন টাটা বলছি না, এখনও সেলিব্রেশনের অনেকটাই বাকি। এই রেস্টুরেন্ট থেকে বেরোলাম, আর এই দেখো বলতে বলতে চোখের নিমেষে বাড়ি পৌঁছে গেলাম। কি ভালো লাগে না ব্যাঙ্গালোরে যদি ট্রাফিক ছাড়া তোমরা কোথাও যাও, এত ভালো লাগে না, মনে হয় যেন আর্ধেক হেডেক এখানেই কমে গেল। ফুল ফ্যামিলি মিলে হাঁটতে বেরিয়েছি। আমি অনেক দিনই দেখো পিকাইয়া সবাই মিলে খেয়ে এসে ভাবলাম একটু ওয়াক করা যাক। এইখানে দোকান পেতেছিল অর্ণবের একদম ইচ্ছে না, এইখানটাতে ধরে হয়েছিল। আমাদের আজকে বাড়ি ফিরে এই হাঁটার প্ল্যানটা কিন্তু মন্দ নয়, জানো তো। বিকেল হয়ে গেছে, বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে, ফ্ল্যাটের চারপাশটা ঘুরে ঘুরে দেখছে মা, খুব একটা বেরোনো তো হয় না। আর এই দেখো এই গাছটা, এটা কি গাছ আমি জানি না। আমি আর অর্ণব অনেক দিন ধরেই ভাবি এটা কাউকে জিজ্ঞেস করব, কিন্তু কেউই বলতে পারে না। গাছের দেখো একদম গুড়ির নিচটা থেকে শুরু হয়েছে এই ফলগুলো। তোমরা কি বলতে পারবে কেউ? যদি জানো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও তো। ফ্ল্যাটের মধ্যে এত বড় একটা গাছ, কিন্তু আমরা সত্যি জানি না এটা কি। পাতাগুলো দেখেছো? নো আইডিয়া, তোমরা জানলে কিন্তু জানিও। লাঞ্চ করে এসে ঘুম টুম দিয়ে উঠে এখন আমাদের অ্যাপার্টমেন্টে তোমরা জানো আরতি বলে একজন কেক বানায়, খুব আস্তে আস্তে কথা বলছি, তো সেখানে কেক অর্ডার দেওয়া আছে মায়ের জন্য। তো সেটা অর্ণব আনতে যাচ্ছে। জেনারেলি আমরা রাত 12টায় কাটে, কিন্তু তখন ওরা ঘুমিয়ে পড়ে 10টা নাগাদ, তাই জন্য কালকে আর কিছু করিনি, সবটাই আজকে করবো সন্ধেবেলা। এখন ঘুরিতে বাজে 7:30, 7:20। সো অর্ণব যাচ্ছে, নিয়ে আসছে। মা কিছু জানে না, দ্যাটস ওয়াই ইটস টপ সিক্রেট। ও বাবাই কেন বললে? চোখের সামনে বসে হ্যাপি বার্থডে টু ইউ। বাবাই তো এখান থেকে হাঁটা তো আমার খেমা দেবা দেখেছ? সরে যাচ্ছে সরে যাচ্ছে। ও বাবা আমার সুন্দর লাগে বলি এরকম হ্যাপি বার্থডে সং। ওকে গুগল প্লে হ্যাপি বার্থডে সং। টিনি হ্যাপি বার্থডে বলে দাও। ওকে গুগল হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ। বাবাই পরে দেখো রাঙাবো। না না ওই যে তোরা নাচছিস তাই। বাবাই হাত ধরে নেচে নাও তুমি বরং। কাটো 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 ফুদাও 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 ফুদাও। শোনা কি করেছিস? মোমবাতি অফ করো। নাও ছুরি নিয়ে কাটো। হ্যাঁ কাটো কাটো। সুপার বম। পাগলের পাগলামি। মাথা কেটে যাচ্ছে। তুমি মায়ের পাশে বসো না, যাও। কোনখানটা? এই তো এখানটায় দেখো। মাথা দূর লম্বা করে। বাবা পটে পটে কিরম সব কটকট করে আওয়াজ হচ্ছে ভেতরে, হয়েছে? ইউ বলে খাও খাও। বাবাকে খাও। ডার্লিং কাম হিয়ার করেছে। মা পুরো মুখে রেখে আছে না। খাও খাও, চিন্তা নেই। পুরোটা ঢুকে তো বাবা। এই যে তুমি দাও, আমি আমি ভিডিও করব। না না আমি দেবো না, আমি দেবই না। আমি কেক এনেছি, তুমি দাও। না না তুমি দাও এটা। আরে আমি তো Thank you. শুভ জয়। থ্যাংক ইউ, আমি এটাই চেয়েছিলাম। এটাকে আর একটু আড়াল করলেই ওটা ঠিক আছে। আমি ঢুকে যাচ্ছি যে ব্লগিং চলছে তো। মা এটাই চেয়েছিল, আমি এটাই চেয়েছিলাম। একটা বড় আছে, এটা একটা ছোট। ভালোই ছিল, থ্যাংক ইউ। অর্ধেকের বেশি গায়ে হয়ে গেছে। বলো মা। কেকটা দুর্দান্ত। থ্যাঙ্কস এটা মানে কোনো কথা বলা যাবে না। Thanks to বাড়িতে এত হ্যাঁ। সুন্দর ভেজ কেক, মানে কল্পনার বাইরে। খুব ভালো। দারুণ সুন্দর ফটো। এত সুন্দর করে কেকটা কাটা হলো। আমি এখন একটু জামা কাপড় চেঞ্জ করে নিই। দুপুরবেলা বাইরে খাওয়া হয়েছে, রাত্রিবেলা ভেবেছিলাম হালকা কিছুই খাবো, কিন্তু যেহেতু জন্মদিন তাই জন্য মাকে আর কিছুই বলিনি, আর আমিও কিছু করলাম না। তো একটু শাওয়ারমা বা কিছু একটা অন্য অর্ডার করেছে, অল্প ছোটোখাটো হালকা কিছু খেয়ে নেবো, ওই আসবে। তো দুবেলায় একটু বাইরে খাওয়া হলো, বাট ঠিক আছে, কোনো একদিন দুদিন তো এরকম চলতেই থাকে আর চলতেই পারে। তো এই গিফটটা তো আমাদেরকে বলি, গিফটটা মানে মিক্সার গ্রাইন্ডার আমাদের বাড়িতে তো রয়েছে, কিন্তু মা একটা অন্যরকমের দেখেছিল, পছন্দ হয়েছিল, তো ওরকম চেয়েছিল, তাই জন্য ওটাই অর্ডার করেছিল, তো ওটাই এসছে। আর এই ছোট্টখাট্টোভাবে সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট হলো। কেকটা দারুণ হয়েছে, সত্যি কথা বলো, কেকের কালারটা দেখে সবাই এত ভালো বলছে, আর খেতে অসাধারণ। থ্যাঙ্কস টু আরতি, মানে ভেজ কেক এত ভালো হতে পারে, এত সুন্দর ডিজাইনও আনতে পারে। আমি যেরকম দেখেছিলাম এক্স্যাক্টলি সেরকমও বানিয়েছে, সো ইটস অসম। সো চলো আমি এখন একটু চেঞ্জ করে নিই, গরমও লাগছে। এটি সিপার ঢাকা মনে হয় জুসার মুসার সব কিছুই আছে, ও এগুলো সবই সবার একেবারে ঢাকা। চালানো যায়। হাতের মধ্যে সব রাখছি। সব পরে সমস্ত মশলা বাটা, পালং বাটা, এমনি চলবে না, এমন করে রেখে চিপতে হবে। এরকম প্রেস করলে চলবে। অলরেডি এটা ড্রাই গ্রাইন্ডিং, এটা হলো ফ্রদ এন্ড ক্রিম। দিয়েই লস্যি হবে। ইয়েস, এটা ওয়েট গ্রাইন্ডিং, এটা ওয়েট গ্রাইন্ডিং। জুস আছে, তিনটে। আদা বাটা। এটা কি? এটা এমনি জার, এটা তো এমনি সিপার জার। 6টা বললো যে, এই বাবাই যে বললো 6টা না 5টা। পাঁচটা জার, ব্লেড 3টে, জার ওই এবার 3টে কি ব্লেডের বলতো মধ্যে লাগে। ফিচার্স? 3টে ব্লেড আর 5টা জার। উল্টে বসিয়ে এই যে ঢাকা, এগুলো দিয়ে এটাও 500 ml, এটাও 500 ml, এটাও 500 ml। ওই তো ব্লেডটা 3টে আর জারগুলো 5টা, তাই তো? 5টা জার দিয়ে কি করবি? ব্লেড ওই ওর মধ্যে লাগিয়ে নেওয়া যাবে। হ্যাঁ 500 ml, এটাও 500 ml। তো 500 ml এর মধ্যে ঢুকবে। দু রকম কিছু করবি। হ্যাঁ এই 500 ml এর মধ্যে ঢুকবে। এগুলো আছে, কাটা খুলতি আছে দেখেন। ও এগুলো
তার মশলাটাকে যে ঢাকাটা দিয়ে বসিয়ে রেখে ওরকম করে ঢুকিয়ে দিলে। অর্ণবকে বলেছিলাম একটা দুটো স্টার্টার অর্ডার করতে, বাট কত খাবার অর্ডার করেছে, সব রেখে দিতে হবে। দুপুরে এত খাওয়ার পর আর রাতে খাওয়া যায় বলো? যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভীষণ ভালো থেকো। টাটা।